হ্যান্ডস আপ। এই মুহূর্তে আমরা রয়েছি জয়ন্তী রিভার বেডে, দেখতেই পারছো। দারুণ জায়গা, দারুণ দারুণ। ও এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো জয়ন্তী। এবার তোমাদের বলে দিই তোমরা এখানে কি করে আসবে। যেমনটা আগে ছিল, এখানে এভরি টিউসডে বন্ধ থাকতো, সব কিছু বন্ধ থাকতো। রিসেন্টলি সেটা চেঞ্জ হয়ে এখন আজ 15ই মে 2025, বৃহস্পতিবার। সকাল সকাল এই মেঘলা আকাশকে সঙ্গে নিয়ে আজ আমি চললাম শিলিগুড়ি। আর সেখান থেকে আজ আমার মূল গন্তব্য পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রাম জয়ন্তী। আর আজকের এই পর্বে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরাও খুব সহজে এই জয়ন্তীতে পৌঁছে যেতে পারবে। তো চলো আজকের গল্প শুরু করা যাক। দেখো, এই জয়ন্তী যেতে হলে তোমাদের সবার প্রথমে আলিপুরদুয়ার জংশন পৌঁছে যেতে হবে ট্রেনে করে। আর শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে তোমরা খুব সহজেই এই আলিপুরদুয়ার জংশন পৌঁছে যেতে পারবে। আর ইন কেস তোমরা যদি এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট না পাও, তাহলে তোমরা এনজিপি হয়ে ব্রেক জার্নি করে এই আলিপুরদুয়ার জংশন পৌঁছে যেতে পারো। রোজ সকাল 7:20 তোমরাও এই ট্রেনটি পেয়ে যাবে আমাদের মতন, যেটি হচ্ছে 15777 এনজিপি আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। আর এটা করে তোমরা খুব সহজেই এই আলিপুরদুয়ার জংশন পৌঁছে যেতে পারো। তবে আমরা এই ট্রেনটি ধরেছিলাম শিলিগুড়ি জংশন থেকে 7:45। প্রায় আধ ঘন্টা ট্রাভেল করে এবার আমরা পার করছি মহানন্দা নদী। আর এই মহানন্দা নদী পার করেই এবার আমরা প্রবেশ করলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এই জঙ্গলে না জানি কত ধরনের কত প্রকারের গাছপালা ও পশু পাখি রয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, তোমরা যদি এই ট্রেনে ট্রাভেল করো, তোমরা প্রকৃতিকে খুব কাছ থেকে চাক্ষুষ করতে পারবে। এনজিপি থেকে প্রায় ঘন্টাখানেক ট্রাভেল করে 8:20 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছলো তার সেকেন্ড অফিসিয়াল স্টপেজ সেবক স্টেশনে। তোমাদের আরও একটি ইনফরমেশন দিয়ে দেওয়া ভালো, এই সেবক স্টেশন খুব শিগগিরই সেবক জাংশনে পরিবর্তন হতে চলেছে। কারণ আগামী দিনে এই স্টেশন থেকে লাইন দুদিকে ভাগ হয়ে যাবে, একটি যাচ্ছে মালবাজারের দিকে, আরেকটি যাবে রংপুর দিকে। সেবক স্টেশন ছাড়ার পর কিছুটা দূর এগিয়ে এসে আমরা এবার পার করছি বিশাল আকার তিস্তা নদী, যা বয়ে আসছে পার্শ্ববর্তী রাজ্য সিকিম থেকে। তবে এই তিস্তা নদী পার করে আমাদের ট্রেন এসে হঠাৎ দাঁড়িয়ে যায় বাগড়াকোট স্টেশনে, যেখানে ঝড়ের গতিতে বেয়ে আসা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের ট্রেনকে ওভারটেক করে বেরিয়ে যায় আলিপুরদুয়ার জংশনের উদ্দেশ্যে। One hour later. ঘড়ির কাটার সময় এখন 9:44। আমরা এসে পৌঁছলাম চালসা স্টেশন। আর এই স্টেশনে যদি দেখো, সুন্দরভাবে কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে। এই এনজিপি আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে রয়েছে টোটাল 6টি কোচ। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, ওদিকে রয়েছে ভিস্টাডোম কোচ। আর কোন কোচের কত প্রাইস রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে। One hour later. নির্দিষ্ট সময় থেকে প্রায় 15 মিনিট আগে আমরা ঢুকে গেলাম আলিপুরদুয়ার জংশন। দেখতেই পারছো, প্রায় 5 ঘন্টার জার্নি ছিল, ভালোই ছিল ওভারঅল। এখন আমরা বাসে করে চলে যাব জয়ন্তী। অমিত, কেমন ছিল জার্নিটা? একদম ফাটাফাটি, যেরকম ভিউ ছিল সেরকম ট্রাভেল এক্সপিরিয়েন্স সেম। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে এই অটো করে 20 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আলিপুরদুয়ার এনবিএসটিসি বাস ডিপোতে। আর আজ আমরা 30 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে এই বাসে করে সরাসরি পৌঁছে যাব
আলিপুরদুয়ার থেকে জয়ন্তী। তোমরা যদি সরাসরি জয়ন্তী এই বাসটায় করে যেতে চাও, তোমরা এই বাসটি দিনে দুবার পাবে। এক হচ্ছে সকাল 7টার দিকে, আর হচ্ছে দুপুর 2টোর দিকে। 1 hour later. Hey, what's up? খাবে আচ্ছা। ডাললে দিতাম कैसा लग रहा है? যা ঠান্ডা জল, ও ভাই সাহ। হ্যাঁ তো উই। এই মুহূর্তে আমরা রয়েছি জয়ন্তী রিভার বেডে, দেখতেই পারছো। দারুণ জায়গা, দারুণ দারুণ। ওফ, চলো তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই এই জায়গাটার ব্যাপারে। প্রথমত বলে দিই, এটা হচ্ছে জয়ন্তী, ঠিক আছে? বক্সা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির আন্ডারে পড়ে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো জয়ন্তী গ্রাম। এবার তোমাদের বলে দিই তোমরা এখানে কি করে আসবে। আসতে হলে এখানে ইদার তোমরা বাসে আসতে পারো, আর না হয় গাড়ি করে আসতে পারো, গাড়ি রিজার্ভ করে। এবার কি করে আসবে দেখো, ফার্স্ট অফ অল তোমরা প্রচুর ট্রেন পেয়ে যাবে, যেটা করে তোমরা কলকাতা থেকে এখানে আসতে পারবে। কলকাতা টু আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে নামবে, আলিপুরদুয়ার জাংশন, সেখান থেকে তোমরা অটো বা কার রিজার্ভ করে তোমরা আসতে পারো এখানে। বা তোমরা যদি শিলিগুড়ি হয়ে আসো, তাহলে এনজেপি বা শিলিগুড়ি জাংশন থেকে ভিস্টাডোম ট্রেন একটা আছে, এনজেপি আলিপুরদুয়ার ভিস্টাডোম যেটা ট্রেন রয়েছে, সেই ট্রেনে তোমরা আসতে পারো। এবার তোমাদের বলে দিই এখানের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আর রুলস, ঠিক আছে, যেটা রিসেন্ট আপডেট। যেমনটা আগে ছিল, এখানে এভরি টিউসডে বন্ধ থাকতো, সব কিছু বন্ধ থাকতো, কোনো সাফারি করা যাবে না, কিচ্ছু করা যাবে না, টিউসডে বন্ধ থাকতো। বাট রিসেন্টলি সেটা চেঞ্জ হয়ে এখন থার্সডে করে দেওয়া হয়েছে। থার্সডে করে সমস্ত কিছু বন্ধ থাকে, নো এন্ট্রি, কিছু হবে না। হ্যাঁ, তোমরা যদি এখানে আসতে পারো, বাট তোমাদের আসতে হবে এনবিএসটিসি বাসে, যেটা করে আজ আমরা এলাম, সেটা করে তোমরা এখানে আসতে পারো, ঠিক আছে? এবার এখানে আরেকটা কথা বলে দিই, আগে এখানে তোমাদেরকে সাফারি করতে গেলে বা এন্ট্রি করতে গেলে, ঠিক আছে, সাফারি যদি করো তখন এন্ট্রি করতে গেলে তোমাদেরকে পার ডে পার হেড হিসাবে 150 রুপিস দিতে লাগতো। বাট সেটা এখন তুলে দেওয়া হয়েছে, সো কোনো চার্জেস লাগছে না এন্ট্রির জন্য। বাট সাফারি চার্জ লাগবে, সেটা তোমাদেরকে আমি কাল দেখাবো, আজ হচ্ছে না। বাট আগে যেটা পার ডে পার হেড 150 রুপিস করে লাগতো, সেটা এখন লাগছে না, এটাই বলার ছিল। আর দেখতে পাচ্ছ পিছনে এটা হচ্ছে হিলস, আর এই সাইডে রয়েছে ভুটান, আর ওই সাইডে রয়েছে আমাদের ছোট মহাকাল, যেখানে আমরা যেতে পারবো না, কারণ দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই যখন তখন মানে নদীর জল বেড়ে যেতে পারে, তাই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অ্যালাউ করছে না। তো এবার তো হচ্ছে না, তোমাদেরকে পরবর্তীকালে যদি কখনো আসি তখন দেখিয়ে দিব। আর এই সাইডে রয়েছে প্রচুর হোমস্টে, তো তোমরা যখনই এখানে আসো এসে হোমস্টে পেয়ে যাবে, বাট চেষ্টা করবে কল করে বুক করে নেওয়ার, তো ভালো হবে, ঠিক আছে? এটাই বলার ছিল। সো চলো ওই দিকটা যাওয়া যাক, ফ্রেন্ডসরা রয়েছে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিজ, যেটা আগে ছিল, বাট যেহেতু এই রিভার বেডটা ভরে গিয়েছে, সেটার কারণে ওটা নষ্ট হয়ে গেছে। আর এটা কনস্ট্রাক্ট হয়েছিল 1913 সালের আশেপাশে, বাট যেমনটা শুনলাম 1993-তে একটা বিশাল বন্যা হয়েছিল এখানে, সেই কারণে এটা নষ্ট হয়ে গেছে আর ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছ এই যে ইউজুয়াল, এই যে S+P অ্যান্ড অল নোংরা করে রেখে দিয়েছে, এই যে। আর এই যে দুটো পিলার রয়েছে, আর এই যে দুটো পিলার রয়েছে, ঠিক আছে? ওখানে কিছু ইনফরমেশন রয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। This is Jayanti. দিস ইজ জয়ন্তী ব্রিজ। এটা ডিজাইন্ড বাই অসওয়াল্ড এস স্মিথ, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, নর্থ সার্কেল। 1915 সাল কমেন্সড আর কমপ্লিট 1916 साले। देखते पाচ্ছ, 1 साल के अंदर पूरा ब्रिज कंप्लीट हो गया था। हाँ 1 साल के अंदर हो गया। देखते पाচ্ছ जयंती ब्रिज। लेकिन उससे कितने साल? 50 साल, 6 साल। 1993 में पूरा टूट गया था। 93-তে পুরো ভেঙে গিয়েছে এটা। डूब गया था। হুম, टूटा टूटा एक परिंदा एक ही टूटा। এটা মানে এতটা পরিমাণ পরিষ্কার, দেখতে পাচ্ছ, মানে একদম তল অবধি দেখা যায়। আর ঠান্ডা জল, ও ভাই সাহাব, আলাদা ক্রিস্টাল ক্লিয়ার জল। তো আমাদের ঘোরাঘুরি অলমোস্ট কমপ্লিট এই রিভার বেডের মধ্যে। আমি আর অমিত বসে রয়েছি এখানে, আর বাকি ওরা ওই সাইডে আছে।
তো এখন প্ল্যান হচ্ছে আর কিছু অন্ধকার হয়ে যাবে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না সেটা। প্ল্যান হোমস্টেতে ফিরে গিয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স করবো, তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর কালকে প্রচুর প্ল্যান রয়েছে, সাফারি করতে যাব, আরও রয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের পর্ব এতটাই রাখছি, আর ভিডিও শেষে এটাই বলার, শহরের কোলাহল থেকে মুক্তি পেতে অন্তত একবার তোমরা জয়ন্তী ঘুরে আসতেই পারো। আর এই ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের পর্বে এরকম কিছু দৃশ্যের সাথে। আজকের জন্য টাটা।